মহাকারণিক তথাগত বুদ্ধ যখন স্বধর্ম প্রচারে ব্যপ্ত ছিলেন, তার ধর্ম গুণকীর্তন শুনে, তার জীবন আদর্শন শুনে, তার স্বধর্মের প্রচার প্রসারতা শুনে তৎকালীন সময়ে কৌশলদাস প্রসেনজিৎ তিনি ভাবছিলেন যে মহাকারণিক বুদ্ধ, তার যে বয়স আমার বয়স তো অনেকটা সমকক্ষ, তার কথা যেমন মানুষের শুনে মান্য করে, আমার কত মানুষের শুনে মান্য করে, সে যেমন এক একটি রুলস বা নিয়ম প্রবর্তন করলে মেনে চলে, অনুরূপ ভাবে আমিও যখন কোনো নিয়ম প্রবর্তন করি আমার কথা মেনে চলে। সুতরাং আমার আর তার মধ্যে তো তেমন কোনো পার্থক্য নেই, তাকে এত মান্য করার কি আছে? এরূপ একটি তিনি মানসিকতা পোষণ করতেন। একদিন তিনি বুদ্ধের এই গুণকীর্তন শুনতে শুনতে তার মনের মধ্যে চেতনা উৎপন্ন হলো, আমি তো তার কথা শুনেছি কিন্তু কখনো তার সাক্ষাৎ পাইনি, একটু সাক্ষাৎ করা দরকার। আসলে তার এত সুনাম সুযশ সুখ্যাতির কারণ কি? তখন তিনি তথাগত বুদ্ধের সাক্ষাতে গেলেন। বুদ্ধকে দেখার সাথে সাথে তিনি লুটিয়ে পড়ে যেন নিজের অজান্তেই বন্দনা অর্ঘ নিবেদন করতে শুরু করলেন এবং কপাল ঠেকিয়ে বুদ্ধের পদযুগলে তিনি ঘর্ষণ করতে শুরু করলেন। তখন বুদ্ধ বলছেন, এ রাজা প্রসেনজিৎ, আপনি কেন আমাকে এভাবে শ্রদ্ধা অর্ঘ নিবেদন করছেন? তখন তিনি বললেন যে তথাগত বুদ্ধ, তার একটি বিশেষ কারণ আছে। এইটার পূর্বে একটা ঘটনা ঘটে, যখন তিনি গিয়ে বসলেন তার আত্মীয় অহংকার অহমিকা দেখে বুদ্ধ সেখানে বললেন, হে রাজা, কোন ভিক্ষু শ্রমণকে ব্রহ্মচারীকে কোন সময় অবজ্ঞা অবহেলা করবেন না। যদি অবজ্ঞা অবহেলা করেন তাহলে আপনার মহা ক্ষতি সাধন হবে। বুদ্ধ এই কথাটা বলার নিবেদন করছেন। তখন তিনি বললেন, আমি আর আপনি বহু বিষয়ে সমকক্ষ হলেও আমাদের মধ্যে একটি বিশেষ পার্থক্য বিদ্যমান আছে। সেই সমকক্ষ কি? বলে, আর রাজ্যের মধ্যে আমি যখন কোন আইন প্রবর্তন করি, যেহেতু আমি রাজা, মানুষ তারা চিন্তা করছে না আমরা আমাদের বংশ থেকে এটা দেব না। তো তাদের একটা দাসীর কন্যা ছিল, তাকে দিয়েছিল রাজা প্রসেনজিৎ। সেই ঘরের মধ্যে একজন পুত্র সন্তানের আবির্ভাব হয়, যার নাম ছিল বীরুরব। সমস্যা সৃষ্টি হবে, এটি যেন পুত্র জানতে না পারে, সেজন্য তিনি যেতে দিলেন না। কিন্তু পুত্রের বয়স যখন 16 বছর হয়, 16 তখন মা বাবার কথা তো আর মানে না সহজে। সে বলছে, মা তুমি আমাকে এটা সেটা বলে অনেকদিন যেতে দাও না মামার বাড়িতে, কিন্তু আমি আবার অবশ্যই যাব। তখন মা দেখছে আর বাধা দেওয়া যাবে না, পুত্র সে বীররূপ তার সসৈন্য নিয়ে সেখানে গেলেন। যাওয়ার পরে তারাও যথাযথভাবে অভ্যর্থনা করেছে, কিন্তু তাদের মধ্যে এমন অহংবোধ, সেটা হচ্ছে খাওয়া দাওয়া শেষ হলে তিনি চলে আসে। অর্ধ পথে এসে তার হঠাৎ মনে পড়লো তিনি তরবারিটা ফেলে এসেছেন। তখন তার এক সৈন্য কে বললো, তুমি গিয়ে প্রহরীকে বললো তুমি গিয়ে তরবারিটা নিয়ে আসো, আমি যেখানে বসেছি খুলে রেখেছি ওখানে সেটা আছে। তখন আপনি যেখানে বসেছেন সেখানে দুধ দিয়ে আসনটা ধৌত করতে করতে ওই দাসী যিনি পুরস্কার, সে বলছে এই দাসীর পুত্র এসে আমার কাজ বাড়িয়ে দিল, বুঝি এরকম একটা শব্দ করেছে। তখন রাজকুমার অনুসন্ধান করে পেল যে আসলে তার মা শাক্য বংশে দাসীর কন্যা ছিল। তখন তিনি খুব ক্রোধান্বিত হলেন যে না, এই অহংকার অভিমানী বংশকে আমি বুঝতে পেরেছি, ও আমি শাক্য বংশকে ধ্বংস করতে যাচ্ছি। তো এই জন্যই বুদ্ধ তার জ্ঞাতিকে রক্ষা করার জন্য কথা বলেছেন। তখন তিনি আর যায়নি, ফিরে গেছেন। এভাবে একবার নয়, 3 বার হয়েছে। 3 বার কিন্তু বুদ্ধ রক্ষা করেছেন।
চতুর্থবার যখন আবার ওই কিছুদিন পর না ক্রোধ উৎপন্ন হলে ওটা মনে পড়লে সে আবার, তবে অনেকে এভাবে বড়ুয়া জাতির ইতিহাস কথাগুলোকে ব্যক্ত করে। তা আমার এখানে মূল প্রতিপাদ্য যে বিষয়, এটার অবতারণায় আমাদের গুণেন্দ্র কুমার চৌধুরী মহোদয়ের স্ত্রী সহ আমি এভাবেই শুরু করেছি যে জ্ঞাতি ধর্ম প্রতিপালন আমাদের কর্তব্য। এটি রতনসূত্রের মধ্যেই বুদ্ধগণের ধর্মতার কথায় কিছু কথা আছে সেখানে ইয়াতাত্তাচারিয়াং বুদ্ধাত্তাচারিয়াং, অর্থাৎ ইয়াতি চর্যাটা হচ্ছে বুদ্ধগণের একটা চর্যা। আমাদের মহান সেই পূর্ণ পুরুষ এই অর্থে কেউ ধর্ম বিনয়ে, যেটা আমাদের আছে বিনয়ে, কেউ যদি শ্রমণ হতে চায় তাকে কিন্তু 3 মাস 6 মাস প্রথমে সেবক থাকতে হয়, যেটাকে আমরা কারেঙ্গা বলিয়ে দিই। এরপর উপযুক্ত হলে তারপর তাকে প্রপুজে দেওয়া যায়। কিন্তু বুদ্ধ আবার একটা বিনয় দিয়েছেন, বিনয়ের মধ্যে সন্নিবেশিত করেছেন। তাই জ্ঞাতি চর্যাটা আমাদের দরকার। এবং এই জ্ঞাতিগণ আমাদের ধ্বংসের যেটা হয়েছে এখন আমরা সেটা হচ্ছে অভিমান, অহংকার। বুদ্ধ এটি করণীয় মেত্ত সূত্রের মধ্যে আমরা যেখানে আজকে সন্তাং পাদাং আবিসমিসা সাক্ষ্য উজুসা সুজুসা সোবারসাসমুদ্বানাতিমানি। বুদ্ধ বলছেন নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবাধ্য, অন্যকে অন্যায় বলে, মূর্খকে মূর্খ বলে, পণ্ডিতকে পণ্ডিত বলে। যে যেরকম সেরকম যিনি বলে সেটাই হচ্ছে সহজ সরল। এখন সহজ সরল মানুষ হয়ে যায় কি বলে যে এই মানুষগুলোর প্রতি যেন সুবাধ্য হয়, সক্ষম, সরল, অতি সরল, সুবাধ্য, কোমল। কোমল মানে তার মধ্যে দয়া থাকতে হবে, অপরের প্রতি যেটা আমরা বলবো মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই চারে ব্রহ্ম গুণগুণ তার মধ্যে থাকতে হবে। তবে সেটা হচ্ছে কি কোমল। মানুষের দুঃখ দেখলে, মানুষের কষ্ট দেখলে তাকে সাহায্য সহযোগিতা করতে তার মধ্যে চেতনা উৎপন্ন হয়, সেভাবে তিনি এগিয়ে যায়। সুবাধ্য, কোমল, অভিমান শূন্য। অভিমান মানে অহংকার। এই অহংকারের প্রকারান্তর আছে। যেমন পৃথিবীতে কিছু কিছু 5 প্রকার অহংকার আছে। পৃথিবীতে কিছু মানুষ আছে তিনি শক্তির অহংকার করে, অর্থাৎ আমার গায়ে শক্তি আছে, এই শক্তি দিয়ে মানুষ মানুষকে আঘাত করে। শুধু মানুষ না, স্বামীরা স্ত্রীকে আঘাত করছে না, শক্তি দিয়ে আঘাত করে না। তাহলে এই যে শক্তি দিয়ে আমরা আঘাত চাই না, এরকম ধনের মধ্যে মগ্ন। আর কেউ আছে কি কীর্তির মধ্যে মগ্ন, আমি অমুক, আমি সমুক, আমার এই টাইটেল আছে অমুক, এগুলো নিয়ে অনেক সময় অহংকার করে, এই মদে মগ্ন। এটাকে বলে অহংকার, অহমিকা। সেই অর্থ মদে অনেকে কি হয় মগ্ন হয়, কীর্তি মদে মগ্ন, ধন মদ, রূপ মদে, পঞ্চম রূপ মদে, অনেক সময় রূপ অর্থাৎ সৌন্দর্য, এগুলো নিয়ে অহংকার করে, আমি এরকম সুপুরুষ, আমি এরকম সুকন্যা, এরকম অহংকার করার। এই সব কিছু হচ্ছে কি অনিত্য। এগুলো কোনো কিছু বিদ্যমান থাকে না। এই যে কৃষ্ণ নাজির, এটা আসলে তা নয়, এটা ধ্বংস হবে, আবার উঠে এসেছে। এখন তারা শিক্ষায়, দীক্ষায়, অর্থে, বৃত্তে আবার তারা সমৃদ্ধ হচ্ছে, অর্থাৎ উঠবে পড়বে, এটা স্বাভাবিক তার ধর্মতা, এটা নিয়ম পৃথিবীতে। যখন আপনি সেটাকে চিন্তা করবেন তখন দেখবেন আপনার মধ্যে প্রজ্ঞাটা উৎপন্ন হলে তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ সত্যিই তো পৃথিবীটা এমন। তো এটা চিন্তা করে তাদের মধ্যে দেখি যে সাধারণ মানুষ থেকে তাদের বেশি অহংকার, এটা আমি নিজে বুঝে উঠতে পারি না। উনি বলে যে আপনি যাবেন, বলতে আমার মতো দেওয়া আছে জোয়ার নাই। উনি বলে যে আমার মধ্যে আমারটা শুদ্ধ, ওটা অশুদ্ধ। আমার কাছে এটা খুব অবাক লাগে। বান্ধবদের মধ্যে যদি কেউ এরকম বলে, আমি যা বলছি এগুলো সঠিক, আগুলো ঠিক নয়, আমি বলবো যার কাছে অহংকার তিনি কিভাবে নিরহংকারী শিক্ষা দেবেন। এটা আমাকেও মাধ্যমিক কথা শুনেছি যে শ্রদ্ধেয় ধর্মবিহারী ভান্তে সাধক সাধু কাকে বলে, কেমন নিরহংকারী ছিলেন আমাকে মনে হয় এই কথা বলতে হবে না। তাও মহাভারতে মাসির গল্পের মতন এখানে কিরকম নিরহংকারী ছিলেন। আরেকটু উদাহরণ আপনাদেরকে বলি, মনীন্দ্রজির আপনার নাম শুনেছেন তো। উনি তৎকালীন সময়ে 10,000 টাকা তিনি পাঠিয়েছিলেন
ড্যামসা শাক্যমণি বিহারে। তখন মানুষ কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। এখন গ্রাম বলছে টাকাটা ফেরত দিয়ে দিতে হবে, এটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। তো উনি একটা পত্র দিলেন যে আমি তো টাকা এরকম হারিয়ে হয়েছি, গ্রামবাসী আমাকে ধরেছে, আমি কোথায় থেকে দেবো। তো উনি একটা পত্র লিখলেন, সাধক কাকে বলে মনে। তো পত্রের ভাষাটা ছিল এরকম যে আপনি যে দান করবেন, দানের পরে এটা কি হয়েছে না হয়েছে সেটা আমার জানার বিষয়। যদি সেই চেতনায় আপনি দানটা করতে পারেন, দেখবেন মনের মধ্যে আনন্দ উৎফুল্লতা সৃষ্টি হবে। আমি দান করা, আমার দান হয়ে গেছে, কারণ আমি সেটা ত্যাগ করেছি। এখন এটা ঠিক মতো পৌঁছে নেই, পাইনি, সেটা অন্য কথা। না পেলেও আপনারা এই টাকা দাবি মনে করবেন পেয়েছেন। যদি সেটা মনে করতে না পারেন, কিন্তু আপনারা কোনরূপ দাবি করবেন না। এটাই হচ্ছে আসলে দান। একজন সাধক কখন? যখন তিনি অহংকার অভিমান শূন্য হয়। তা আমাদের উপাসকের এ কথাটা বলার কারণ, তিনি যে জ্ঞাতি ধাম্মাচারিয়াঞ্চা, ধর্ম আচরণ করা। তো ধর্মটা কি? সেদিন একটা খুব সুন্দর একটা ইংলিশে একটা লঙ্কার ভান্তে উনি খুব ভালো ধর্ম দেশনা করেন। আমি মাঝে মধ্যে সময় পেলে শুনি, ইংরেজিতেই বলেন, মাঝে মধ্যে এখন কিছু ট্রান্সলেটও করতেছে। কেউ যদি ভাবনা করে তখন সেটা হয়ে যায় দর্শন। আবার এই যে অষ্টবৈশিটা দান করতেছেন, বুদ্ধের সামনে গিয়ে বন্দনা করতেছেন, পূজা করছেন, তখন সেটা হয়ে যায় কি? ধর্ম। তাহলে বুদ্ধ ধর্মটা আসলে কি? তিনি বলছেন বুদ্ধ ধর্ম হচ্ছে 4টি সত্য। কয়টি সত্য? 4টি সত্য। 4টি সত্য কি? প্রথম হচ্ছে দুঃখ আর্য সত্য, দুঃখ কারণ আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য, দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। এই 4টাই হচ্ছে বুদ্ধের ধর্ম বলেন, দর্শন বলেন, যাই বলেন। বুদ্ধের ধর্ম বলেন, যেটা বলেন, এই 4 আর্য সত্যই হচ্ছে বুদ্ধের আদর্শ শিক্ষা। তো 4 আর্য সত্যের প্রথম সত্য কি? এটা আমরা সবাই প্রতিদিন শুনছি, জানছি, যে জন্ম দুঃখ, জরার দুঃখ, ব্যাধির দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃত বস্তু অলাভ দুঃখ, অর্থাৎ যাহা চাই তাহা না পাওয়া দুঃখ, সাংকিত্যে না পাঞ্চ উপাদানা খান্দা দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। বুদ্ধ এখানে 8টি দুঃখের কথা বলেছেন। পৃথিবীতে যত দুঃখ আছে সব এই 8টির মধ্যে চলে এসেছে। এই দুঃখগুলো নাই আপনার কেউ কি বলতে পারবেন? অরহৎ ছাড়া সবাই বলবে এই দুঃখগুলো আছে। ধনী দরিদ্র, রাজা মহারাজা, সবার মধ্যে এই দুঃখগুলো আছে। তো বুদ্ধ বলছেন এটা হচ্ছে সত্য। দ্বিতীয় সত্য কি? এই দুঃখের কারণ। এই দুঃখের কারণ কি? দ্বাদশ নিদান ধর্মচক্র প্রবর্তন সূত্রে বলছে, কামতংহা ভাবতংহা বিভবতংহা, অর্থাৎ কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। এটা হচ্ছে দুঃখের মূল কারণ। এটাকে দ্বাদশ নিদান অবিদ্য হইতে সংস্কার সাথে বিজ্ঞান, অর্থাৎ দ্বাদশ নিদানের কথা বলা হয়েছে। তবে মূলত বুদ্ধ এই তৃষ্ণাটা, কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণাকে বুদ্ধ এখানে নির্ধারিত করেছেন। এটাকে যখন ব্যাখ্যা করা হয় যে কিভাবে সার্কেলটি ঘুরছে, তখনই হয়তো অবিদ্য হইতে সংস্কার, সংস্কার বিজ্ঞান, বিজ্ঞান নাম রূপ, নাম হতে সহায়তা, স্পর্শ, স্পর্শ থেকে বেদনা, বেদনা হতে তৃষ্ণা, তৃষ্ণা হতে উপাদান, উপাদান হতে ভব, ভব হইতে জন্ম, জন্ম হতে জরা ব্যাধি মৃত্যু আমাদেরকে দুঃখ প্রদান করে। এটি হচ্ছে দুঃখের কারণ। এটা দ্বিতীয় সত্য। দুঃখ নিরোধ, যদি তৃষ্ণা নিরোধ হয়, দুঃখ নিরোধ। এই পথ ছাড়া অন্য কোনো আর উপায় নেই। এটি সাতেপাটন সূত্রে বুদ্ধ সেজন্য বলেছেন, এক আয়াং বিক্ষাবে মাঘ্য সার্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে এই আর্যষ্টাঙ্গিক মার্গ। তা আপনি সেই সত্যকে যদি মানুষের অন্তর জগতে প্রবেশ করাতে চায়, তাহলে কিন্তু এই অষ্টপরিষ্কার, সঙ্গদান, বুদ্ধ পূজা এগুলোরও প্রয়োজন রয়েছে। সেই কারণে বুদ্ধ এগুলোকে সেভাবে আসলে
এই দুঃখটা আমাকে সৃষ্টি করেছে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, রূপ, যেটাকে নাম রূপ বলে। এটাই আমাকে দুঃখ সৃষ্টি করেছে। এখানে একা চোখ করে নাই, একা মনে করে নাই, ওই বিল্ডিংটাও করে নাই। এই বিল্ডিংটা খুব সুন্দর, দেখেই খুশি হয়ে গেছি, তাই সুখ বেদনা। এরকম বাড়ি আমি একটা চাই। এই চাইটা যখনই উৎপন্ন হয়েছে, তখনই আবার আমার মধ্যে দুঃখ বেদনা উৎপন্ন হয়েছে, তৃষ্ণার উৎপন্ন হয়েছে। তৃষ্ণা উৎপন্ন হয়েছে না? তাহলে নাম রূপে হচ্ছে আমার প্রকৃত পরিচয়। একটু গভীরভাবে চিন্তা করলে বিষয়গুলো বুঝতে হবে। আমি চেষ্টা করছি খুব সহজে বিষয়টা বলার জন্য। আমার চোখ দেখেছে রূপ, দেখার পরে আমার মন জেনেছে বিজ্ঞান, সঙ্গেই তো করছে এটা খুব সুন্দর একটা বাড়ি। তাহলে রূপ বেদনা ওই সঙ্গেই তো যে করেছে বাড়ি, বাইরে কেমন দেখতে, খুব ভালো, তখন বেদনা উৎপন্ন হয়েছে, সুখ বেদনা। আবার মন বলছে এরকম একটা বাড়ি চাই, তখন কি উৎপন্ন হয়েছে? তখন দুঃখ, দুঃখ বেদনা উৎপন্ন হয়েছে, তৃষ্ণ উৎপন্ন হয়েছে। তাহলে এটি আমি যেতে আমার মনটা খারাপ হয়ে গেছে।